যেন 175 ফুট কিন্তু ছাড়িয়ে হতে চলেছে দুর্গা প্রতিমা। আজকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি নদিয়া জেলারই একটি বড় দুর্গা প্রতিমা দেখাতে। হ্যাঁ বন্ধুরা, সামনেই কিন্তু দেখতে দেখতে দুর্গাপুজো চলে আসলো, আর হাতে গোনা মাত্র 80টি দিন বাকি আছে। আর বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি নিয়ে যেতে চলেছি রানাঘাট কামালপুরের সেই বড় দুর্গা 175 ফুট দুর্গার কাছে কিন্তু আমি আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি। তোমরা কিভাবে আসবে, দুর্গার কাজ কত দূর এগোলো, দুর্গাটি কত ফুট হতে চলেছে, A to Z তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অটোতে কিন্তু উঠে পড়েছিলাম। অটো কিন্তু ঠিক এই জায়গাটাতে নামিয়ে দিয়েছে। দেখো চার সাইডের ভিউটা, এই মাঠের মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছ সেই কিন্তু বড় 175 ফুটের সেই দুর্গা কিন্তু দেখতেই পাচ্ছ। যেহেতু আগের বছরে কাজটা অফ করা হয়ে গেছিলো, সেটা তোমরা জানো, আগের বছরে ওপর থেকে কাজটা কিন্তু পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই আগের বছরেরই কিন্তু এই ছাঁচ টাচ কিন্তু সব রেডি করা ছিল। যাই হোক, এনারা কোথায় রেখেছিল। আর এই দেখো দেখতেই পাচ্ছ, তাই জন্য পুরো মার কিন্তু হাফ পজিশন কিন্তু পুরো রেডি। আর এই সাইড দেখতে পাচ্ছ মুখটুক কিন্তু সব যেগুলো ছাঁচের তৈরি আর কি, সরস্বতী, দুর্গা, গণেশ সব কিন্তু এখানে রেডি হয়ে পড়ে আছে। এই দেখো সে আমাদের মার বড় রূপটা দেখতেই পাচ্ছ। আর এই দেখো এই সাইডে চলো, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে কাজ হচ্ছে। দেখো হাটটারটা আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এই সামনেই কিন্তু পুরো কাজ হচ্ছে। দেখো এই সাইডটাতেও দেখতে পাচ্ছ সবই কিন্তু আগের বছরের কিন্তু আর কি, যা আছে দেখতে পাচ্ছ সবই কিন্তু আগের বছরে। যেহেতু তোমরা সকলেই জানো যে রানাঘাট কামালপুরে কিন্তু কাজটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল আগের বছরে ওপর থেকে। এইবারে কিন্তু এরা আবার সেই সচেষ্টায় কিন্তু নেমেছে যে কাজটা এত সম্পূর্ণ হয়। যেহেতু তোমরা সকলেই জানো বন্ধুরা যে আগের বছরে কিন্তু এই দুর্গা ঠাকুরটাকে নিয়ে খুবই কিন্তু একটা আমাদের মনে উতলা ছিল যে সবাই মিলে দেখতে যাব আর কি, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। যেহেতু কম করে 175 ফুট উঁচু হতে চলেছিল, কিন্তু ওপর মহল থেকে কিন্তু কাজটা পুরোপুরি অফ করে দেওয়া হয়েছিল বন্ধুরা। তাই জন্য যে রানাঘাটের কামালপুরের লোকেদের সবারই কিন্তু মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। আর তার সাথে সাথে কিন্তু আমাদেরও কিন্তু মনটা পুরো খারাপ হয়ে গেছিলো, কারণ এত সুন্দর একটি দুর্গা আমাদের এই নদিয়া জেলার মধ্যে, আমাদের এই মানে এই জেলার মধ্যে সব থেকে বড় একটি দুর্গা প্রতিমা যেটা হতে চলেছিল। তো চলো এইবারটা এরা অনেকটা প্রচেষ্টার পর কিন্তু রানাঘাট কামালপুরের লোকেরা কিন্তু অনেকটা প্রচেষ্টার পর কিন্তু কাজটি আবার সম্পূর্ণ করতে চলেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা বন্ধুরা, এই বৃষ্টি বাদলার ওয়েদারে কিন্তু সামনে এরকম মায়ের হাফ মূর্তি কিন্তু রেডি হয়ে পড়ে আছে। আর পুরো কিন্তু মাঠ অঞ্চল, ওই যে ওই সাইডে ফুল টুলও আছে কিন্তু সব। আর এ দেখো যেখানটায় কাজ হয় সেখানটায় নিয়ে যায়। আগের বছরে কিন্তু এ দেখো দেখতে পাচ্ছি এখানটা গর্তপনা আছে, কিন্তু গর্ত করা আছে। আগের বছরে আমি এসে দেখেছিলাম এই যে এই জায়গাটাতেই কিন্তু ঠিক ছাঁচের যে মায়ের মূর্তিটা, মুখ দর্শনটা, সেটা কিন্তু এখানেই পুরো বানানো হয়েছিল। আর এইখানটা কিন্তু সে প্যান্ডেলটা, ওই প্যান্ডেলটা দেখছো, ওটা কিন্তু আগের বছর ছিল এইখানে, কিন্তু এবারে কিন্তু ওইখানে নিয়ে চলে যাওয়া হয়েছে। আর এই যেমন এই হাফ পজিশনটা রেডি করা আছে, এইটা কিন্তু আগের বছর এইখানেই ছিল। তো চলো এবার দেখি একটু আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। যে আমাদের যে অসুরের কাজ দেখতেই পাচ্ছে, এখানে কিন্তু সে অসুরের কাজটা কিন্তু রেডি হচ্ছে আর কি বন্ধুরা। এটাও আই থিঙ্ক আগের বছরেরই, কিন্তু এই বছরে নতুন করে একে সাজানো হচ্ছে। আগের বছর যেহেতু তোমরা সকলেই জানো বন্ধুরা, আগের বছর অফ হয়ে গেছিলো কাজটি, আমি তোমাদেরকে বারবার কিন্তু বলে দিচ্ছি। সেই সবগুলোই কিন্তু আবার কিন্তু রিপ্লেস করে কাজগুলো কিন্তু চালু করা হচ্ছে। এই সাইডেও দেখতে পাচ্ছি কিন্তু কত ছাঁচ রাখা হয়েছে। এই যে এখানে কিন্তু পা আছে, এটা আই থিঙ্ক অসুরেরই পা হবে। সব কিন্তু রেডি করে রাখা আছে। এই দেখো সব আগের বছরে সব কিছু এখানে ফেলে রাখা আছে, দেখতে পাচ্ছ। অনেক তো আপনাদেরকে প্যান্ডেলের ভিডিও দেখালাম, এবার একটুখানি আপনাদেরকে খুঁটি পুজোর দৃশ্যটা দেখিয়ে দিই। খুঁটি পুজোর বাসটি কোথায় পোতা হয়েছে সামনেই দেখতে পাচ্ছ। এ দেখো খুঁটি পুজোর বাস কিন্তু পোতা রয়েছে, এ দেখো দেখতেই পাচ্ছ। বেশি উঁচু লম্বা করিনি বাসটা, যাই হোক এখানে পুঁতে রেখেছে। এখানে কিন্তু সব আর কি যা পুজোর সরঞ্জাম হয় সব এখানে কিন্তু মারাত্মকভাবে খুঁটি পুজো হয়েছে। কারণ আমি আসতাম খুঁটি পুজোর দিন, কিন্তু কোনো কারণবশত আমি আসতে পারিনি। আমার সব অনেক চেনা পরিচিত ইউটিউবার ভাইরা এসেছিলো, তা ভিডিও করেছে, খুবই সুন্দর লাগলো। আমি দেখেছিলাম সবার ভিডিওই, বেশ ভালো লাগছে যে কাজটি আবার এইভাবে চালু হচ্ছে নতুন রূপে, নতুন সাজে, নতুন জায়গায় রানাঘাট কামালপুরে। খুবই ভালো লাগছে বন্ধুরা। কাজটা যেন পুরোপুরি সম্পূর্ণ হয়, পুজোটা যেন পুরোপুরি কমপ্লিট হয়, এখানে যেন আমাদের মা প্রতিষ্ঠা হতে পারে। এর পেছন দিকটা কিন্তু যে মায়ের বুকের পজিশন আর কি, তার পেছন সাইডটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই। ভেতরটা দেখতে পাচ্ছ কিন্তু একদম ফাঁপা, যেহেতু ওই যে তোমাদেরকে বললাম যে ছাঁচের কাজ চলছে। ভেতর সাইডটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, আগের বছরেরই যেহেতু এটা পুরো কিন্তু
এই বাসগুলো শুধু যে দেখতে পাচ্ছ যে এগুলো শুধু কিন্তু রেডি করা হয়েছে, এই ভেতরে দেখতে পাচ্ছ পুরো মাটির সাথে কিন্তু পুরো সব কিছু মিলিয়ে গেছে একদম। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই যে সব আর কি মায়ের হাতে যা যা সব ঝুলবে, এই দেখো এখানে কি এখানে বাবা মহাদেবের কিন্তু ছাঁচটা রাখা আছে রেডি করে, এখানে মহাদেবের বুক টুক তারপরে মহাদেবের এই যে বাঘের ছাল সব কিন্তু এখানে রেডি করে রাখা আছে। দেখতেই পাচ্ছ এখানে ছাঁচের যেহেতু প্যান্ডেল আমি তোমাদেরকে বললাম পুরো কিন্তু ফাঁপা হয়, ছাদ জাস্ট ওপরে বিছুলি দিচ্ছে, ভেতরে বিছুলি দিচ্ছে, ওপরে ছাঁচের একরকম পাওয়া যায় আঠা, ওইগুলো দিয়ে জাস্ট মিশিয়ে দিচ্ছে, ব্যাস ছাঁচ রেডি হয়ে যাচ্ছে। এই সাইডেও দেখতে পাচ্ছ তোমাদেরকে, যেহেতু তোমাদেরকে দেখালাম একটু আগে। আর আজকে যাই হোক কাজটা কিন্তু পুরোপুরি অফ, ভেতরে তাই কেউ কাজ করছে না, ওই ভেতরে দেখতে পাচ্ছ পুরো কিন্তু ফাঁকা, ভেতরে কিন্তু কোনো কাজ বাজ চলছে না। আজকে যেহেতু রবিবার আমরা ভাবলাম যে চলছে তাই আর কি। এই সাইডে সব কিন্তু জঙ্গল টঙ্গল হয়ে গেছে, এখানে কিন্তু সব আগের বছরের বন্ধুরা, সব আগের বছরে পড়ে আছে, দেখলে একদিক দিয়ে মনটাও খারাপ হয়ে যাচ্ছে। আগের বছরও এসেছিলাম আমি তোমাদের কাছে, তখন আগের একটা চ্যালেঞ্জ ছিল আর কি, রানাঘাট কামালপুরে আগের বারেও এসেছিলাম আমি। যে আমার পেছনে দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা সেই সরস্বতী পুজোর আর কি, সেই সরস্বতী মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ পুরো শুইয়ে রাখা হয়েছে। এই সাইডে কিন্তু মা দুর্গার মুখমণ্ডলীটা রাখা আছে, বেশ পুরো কিন্তু ছাঁচের। তোমাদেরকে কিন্তু বললাম, এই দেখো দেখতেই পাচ্ছ এই যে মায়ের যে গয়নার অলংকারের আর কি, এত বড় গয়না তো আর বানানো যাবে না, তাই দেখো মায়ের গয়নার অলংকার কিন্তু সব কিন্তু ছাঁচের মাধ্যমে তৈরি করে রাখা হয়েছে। তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, ঠিক আছে? এই দেখো, আসো আসো, তোমাদেরকে আমি অনেকক্ষণ ধরেই বলছি যে 175 ফুট হয়তো তার 1 কিলো মানে আর কি এদিক ওদিক হবে। এ দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, শুধু এটা বুকের অংশটা, ঠিক আছে? মা দুর্গার শুধু বুকের অংশটা, আমার কিন্তু এ দেখো হাইট, এ দেখো সামান্য মার যে হাতের কনু, সে কনুর কাছেও কিন্তু পৌঁছাতে পারছি না, তার মানে কত উঁচু হতে চলেছে ভাবো। সমস্ত জেলায় কিন্তু প্যান্ডেলের জন্য আর কি সব জায়গা জায়গা বিখ্যাত হয়, কিন্তু এখানে কিন্তু সেটা কোনো কিছুই না। অন্য জায়গায় প্যান্ডেল টেনে টুনে হয় 150 ফুট 170 ফুট, কিন্তু এখানে দুর্গা হতে চলেছে 175 ফুট বন্ধুরা। তাহলে ভাবো কত উঁচু প্রতিমাতা হতে চলেছে। আর এটা কিন্তু কোনো মানুষজনের কোনো ক্ষতি হবে না, যেহেতু এটা পুরো ছাঁচ দিয়ে তৈরি। সবার কাছ থেকে কথা বলে আর কি যা জানা গেল যে মাঝখানে কিন্তু ফুটো ফুটো রাখা হবে, যাতে কোনো রকম হাওয়া না বাঁধে দুর্গা প্রতিমাটায়, তাই জন্য কোনো রকম ক্ষতি হবে না। যে বড় দুর্গা মানেই যে কোনো ক্ষতি হবে আর কি, লোকের মনে ভয় থাকতেই পারে, কিন্তু এরকম কোনো ব্যাপার না। পুরোটাই কিন্তু ছাঁচের তৈরি, মাঝখানে কিন্তু ফুটো ফুটো থাকবে জাস্ট হাওয়াটা পাস হওয়ার জন্য, কারুর কোনো রকম ক্ষতি হবে না বন্ধুরা। তাই দেখতেই পাচ্ছ কত বড়, এটা শুধু বুক পজিশন, আমি তোমাদেরকে তো বলছি শুধু বুক পজিশন, তাই দেখো কত বড়। দেখো পুরো দেখো হালকা একটু কাছে আছে, দেখো কেমন আওয়াজ হচ্ছে, দেখেছো? পুরো কিন্তু ছাঁচের, পুরো ফাঁপা একদম। তো দেখতে থাকো, চলো এখন অনেক কিছু বাকি আছে। যেহেতু এটা রানাঘাট জেলার, নদিয়া জেলার কামালপুর অঞ্চলে, এই সাইডে শুনেছি নাকি খুবই ফুল চাষ হয়। এই সাইডে দেখতে পাচ্ছ কিন্তু ছাস টাস কিন্তু সব রেডি করে রাখা হয়েছে, আর পাশেই কিন্তু বড় বড় মাঠ দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে এখান থেকে একটু জুম করে দেখাই, ওই সামনেই দেখতে পাচ্ছ রজনীগন্ধার চাষ, তার পাশেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাঁদা ফুলের চাষ, মানে এখানে কিন্তু নানান ধরনের আর কি চাষ, সাইডে ফুলের চাষ, মাঝখানে আমাদের এই 175 ফুটের দুর্গা। তাহলে এর থেকে সুন্দর মোমেন্টস কি আর কিছু হতে পারে? তাই অবশ্যই কিন্তু তোমরা যারা যারা এখনও মানে এই বছর আসবে ভাবছো, তারা কিন্তু খবরদার মন থেকে এই আসার প্ল্যানটা কিন্তু সরিও না। সবাই কিন্তু চলে এসো ভাই, একটা আলাদাই ধামাকা করতে পড়েছে, আলাদাই কিন্তু একটা ধামাকা করতে চলেছে এই রানাঘাট কামালপুর। একদম সত্যি কামাল করে দিতে চলেছে ভাই, একদম রেকর্ড হয়ে যাবে, একদম ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা পুজো 2025। আচ্ছা, এই সুজয়দার সাথে কিন্তু দেখা হয়ে গেছে, তো ফাইনালি গত বছরের ওরকম একটি এরপর কিন্তু এই বছর পুজোটি হচ্ছে। কিছু বলতে চান? খুঁটি পুজো হয়েছে 30 তারিখে, ওই এখানে সবই শিল্পীদের মিটিং ফিটিং হয়ে গেছে, কালকের থেকে কাজবাজ সব শুরু হচ্ছে এখানে। আর এই মুহূর্তে গতদিন তো খুঁটি পুজোয় এসেছিলেন আমাদের সব, আমাদের শাসক দলের সব এক্স বিধায়ক, এছাড়াও শাসক দলের সবাই ছিল, আমাদের নেতৃত্ব সবাই ছিল। তো সেইভাবেই একটা পুজোর দিকেই এগোচ্ছে। আমার এর আগে প্রশাসনের সাথে মিটিংও হয়েছে, কিছু গাইডলাইন সেগুলো রেডি করতে হচ্ছে। আশা করি এবছর পুজো নিয়ে অসুবিধা হবে না, এবছর পুজো হবে। আর পুজো ধরো তো চলেই এলো, আমাদের যে কাজগুলো এটা শুরু হবে কালকের থেকেই, মোটামুটি এরা শুরু হবে। পুজো বড় হচ্ছে, কতটা বড় হচ্ছে এই মুহূর্তে এই বছর একটু সিক্রেট রাখা হচ্ছে। তো কত ফুট? না ওটা এই মুহূর্তে ওটা সিক্রেট রাখা হয়েছে, তাই তো?
সিক্রেট রাখা হচ্ছে, অন্য কিছুই বলা হচ্ছে না। একটা বড় পুজো হচ্ছে, প্রশাসন যেভাবে একটা অনুমোদন আসবে সেই হিসাবেই করা হবে। হ্যাঁ, আমরা সকলেই চাই এই পুজোটি একটি আমাদের নদিয়া জেলার নামক পুজো, এটি যেন পুরোপুরি যেন সম্পূর্ণ হয় পুজোটা, এটা আমরাও সকলেই চাই। তো ধন্যবাদ কাকা, কথা বলে অনেক ভালো লাগলো। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করবো না, জানি তোমাদেরও অনেক বোর লাগছে হয়তো। তো ভিডিওটি এইটুকুই। ভিডিওটি যদি একটু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে বন্ধুরা। একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়। তো চলো, দেখা হচ্ছে পরের কিছু ভিডিওতে, পরের মানে নতুন ভিডিওতে, নতুন কিছু নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কিছু মোমেন্টসে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, সি ইউ।